ঢাকা দক্ষিণ সিটির 58 নম্বর সবচাইতে অবহেলিত, সবচাইতে অবহেলিত। সিটি কর্পোরেশনের মাটির রাস্তা কেন থাকবে, ভাঙা রাস্তা কেন থাকবে? আমার ম্যানিফেস্টোতে দেখবেন আমি পুরো এলাকা সিসিটিভির আড্ডা দিয়ে আসবো। আমি তো কোনো দলীয় লোক না, আমি কোথাও জীবনে কোনো পদ পদবি ইউজ করি নাই, আমি সামাজিক লোক। সুসময়ের কুকিল বা বসন্তের কুকিল হইবার জন্য আমি সাহেব না। কেন আপনি 58 নং ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আমার 58 নম্বর ওয়ার্ডবাসী? জাস্ট আমি আমার ওয়ার্ডবাসীর সম্বন্ধেই বলি, তারপর আমি আপনার সব উত্তর দিচ্ছি। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কেন আমি নির্বাচন করতে চাই। 2017 সালে আমাদের এটা সিটি কর্পোরেশনের অন্তর্গত হয়েছে। সিটি কর্পোরেশনের অন্তর্গত হওয়ার পরে সিটি কর্পোরেশনের যে ফ্যাসিলিটিস গুলি আছে, নাগরিক হিসাবে সবচাইতে অবহেলিত আমরা এই ওয়ার্ড। আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই, আমাদের মানে কোনো ড্রেনেজের পরিষ্কারের ব্যবস্থা নেই, ময়লা আবর্জনার উপরে ঝাড়ুদারের ব্যবস্থা নাই, স্ট্রিট লাইট নাই, কিন্তু আমাদের হোল্ডিং ট্যাক্সটা ঠিকই আছে। আমি হোল্ডিং ট্যাক্স দিয়ে যাচ্ছি কিন্তু আমি কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। আরো অনেক অবহেলার কারণেই মানে সচেতন নাগরিক হিসেবে আমি নির্বাচন করতে চাচ্ছি। আপনার দৃষ্টিতে এই ওয়ার্ডের সবচেয়ে বড় তিনটি সমস্যা কি? সবচেয়ে বড় তিনটি সমস্যা হলো অবহেলা। দ্বিতীয় সমস্যা হলো, সবচেয়ে অবহেলার মধ্যে প্রথম হলো জলাবদ্ধতার জন্য যে নিরসনের যে কাজ। পুরো ড্রেনেজ রাস্তা আছে 8.5 কিলোমিটারের মতো টোটাল পাকা, কিন্তু কোনো ড্রেনেজ পরিষ্কার নাই। ড্রেনেজ পরিষ্কার না হওয়ার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি। যতগুলি খাল আছে, খালগুলি ঠিক মতো ডিপ করে পরিষ্কার করা নাই, নিয়মিত পরিষ্কার হয় না। তারপরে আপনার মশকের সমস্যা আছে, মাদকের সমস্যা আছে, কিশোর গ্যাংয়ের সমস্যা আছে। সবচাইতে বড় হলো সামাজিক অবক্ষয় আমাদের এখানে খুব বেশি, কারণ আমরা কাউকে 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 মানি না, বড় ছোটের মান্য নাই, রেসপেক্টটা কমে গেছে। আর সবচেয়ে বড় কথা, এন্টারটেইনমেন্ট বলেন বা আনন্দের বলেন, খেলাধুলা বলেন বা কোনো একটা কোনো ব্যবস্থা নাই এখানে। যে ছেলে মেয়ে করবে কি এই আধুনিক যুগে, গ্যাজেটের যুগে কোনো খেলাধুলার ব্যবস্থা নাই, কোনো এন্টারটেইনমেন্টের ব্যবস্থা নেই। বাচ্চারা তো বিপদগামী হতেই পারে। জলাবদ্ধতা, ড্রেনেজ ও ভাঙা সড়কে স্থায়ী সমাধানে আপনার পরিকল্পনা কি? এটা খুব সুন্দর কোশ্চেন করেছেন। জলাবদ্ধতা নিরসনে বৃষ্টি আল্লাহ দ্বারা হতেই পারে। বৃষ্টি হলো, রাস্তা হয়েছে, ড্রেনেজ হয়েছে, কিন্তু প্রতি বছর সিটি কর্পোরেশন ড্রেনেজ পরিষ্কার করার জন্য ব্যবস্থা রেখেছে। কিন্তু আমাদের ড্রেন একবার যে রাস্তা হওয়ার পরে এই 17 বছর, 9 বছর বা 9.5 বছর হয়েছে, একবারও পরিষ্কার হয়েছে বলে আবার বড় হয় না কোনো নাগরিক এই 18 নম্বর ওয়ার্ডে কোনো নাগরিক বলতে পারবে। এর জন্যই আরো জলাবদ্ধতা। আর আমরা ময়লা যত্র ফেলে দেই, যত্র ফেলে রাখি, মানে ম্যান হলে ডাকনা চুরি হয়ে যায়। তো আমাদেরও কিছু দায়িত্ব এখানে আছে। আমি যদি দায়িত্বপ্রাপ্ত হতে পারি জনগণের ভোটে, প্রতি বছর বর্ষার আগে যে সিটি কর্পোরেশনের নিয়ম আছে, নিয়মে সব ড্রেন পরিষ্কার মানে হয়ে যাবে। রাস্তাঘাট যেগুলি ভাঙা ছোড়া আছে, যেখানে সিটি কর্পোরেশনের মাটির রাস্তা কেন থাকবে, ভাঙা রাস্তা কেন থাকবে? রাস্তা তো করবার জন্য সিটি কর্পোরেশন রেডি আছে, প্রতি বছরই রোটেশনালি টেন্ডার হচ্ছে। তা আমি আমার আমার এলাকার কোন রাস্তায় আছে, তারপর আমার জনগণ যেখানে যারা বাস করে তারাও তাদের সাথে মিলে আমি বলবো কোন জায়গাটা রাস্তা ভাঙা আছে। আমি এগুলি সব মেরামত করতে থাকবো কন্টিনিউয়াসলি। এটা একদিনের কাজ না, কন্টিনিউয়াসলি করতে থাকবো। পরিচ্ছন্ন ওয়ার্ড ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কি পদক্ষেপ নেবেন? পরিচ্ছন্ন ওয়ার্ড বলতে আমার যে ঝাড়ুদার আছে, আমার এখানে প্রায় 60 জনের মতো ঝাড়ুদার দরকার, আমার আছে মাত্র 10 জন। তো ঝাড়ুটা হবে কি করে গেল এক। আর আমরা ময়লার যে ব্যাপারটা আছে, ওয়েস্ট, বাসাবাড়ির ওয়েস্ট বলেন, ইন্ডাস্ট্রির ওয়েস্ট বলেন, যারা টেন্ডার ওয়াইজে কন্ট্রাক্টারি করেন তারা রেগুলার কি কারণে নিতে পারছে না, এটা যদি আমি দায়িত্বপ্রাপ্ত হই তাদের সাথে আলোচনা করে দেখবো। যদি হয়তো তাদের লোকবল কম থাকতে পারে বা আরো ফ্যাসিলিটিস কম থাকতে পারে, ওইগুলি সঠিক করার চেষ্টা করব আর সঠিক জায়গায় ময়লাটা ফেলার ব্যবস্থা করবো। আর আমি যদি দায়িত্বপ্রাপ্ত হতে পারি, প্রতি বাসাতে আমি একটা ফিক্সড ড্রাম দিয়ে দিব, যে আপনারা রাস্তায় না ময়লাটা ফেলে এই ড্রামটা রাখেন, ড্রাম থেকে ওয়েস্ট আলাদা তুলে নিয়ে যাবে। পানি, গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধানে আপনার ভূমিকা কি হবে? এটা তো আসলে মানে একজন কাউন্সিলরের সমস্যা না, এটা রাষ্ট্রীয় সমস্যা। রাষ্ট্রীয় সমস্যায় আমার অবস্থান থেকে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি সর্বোচ্চটা চেষ্টা করব। চুরি, ছিনতাই ও আইন শৃঙ্খলা উন্নয়নে আপনার পরিকল্পনা কি? চুরি, ছিনতাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা গেল আমি হয়তোবা আপনার একটা ইন্টারেস্টিং কথা বলি। মানুষ তো নির্বাচনে দাঁড়ালে বা দাঁড়ানোর ইচ্ছা পোষণ করলে খুব শেষের দিকে সে ম্যানিফেস্টো দেয়। আমি প্রথমে আমার ম্যানিফেস্টো দিয়েছি, আপনি যদি খেয়াল করে থাকেন আমার ম্যানিফেস্টোতে দেখবেন আমি পুরো এলাকা সিসিটিভির আড্ডা দিয়ে আসবো। এক, তারপরে আমি মসজিদ কমিটি প্লাস এলাকার মুরব্বী, প্রতি এলাকাতে একটা বিচার কমিটি বা শাসন ব্যবস্থার একটা মানে সিস্টেম আমি চালু করে দেব।
যাতে ওই এলাকার মানে আইন শৃঙ্খলার এটা উন্নয়ন তারপরে তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের পাশে আছেই, তাদের সহযোগিতা প্রয়োজনে নেব যেখানে যেটা দরকার পড়ে। আমি আমার ম্যানিফেস্টোতে এই কথা বলেছি। যুব সমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে দূরে রাখতে কি উদ্যোগ নেবেন? সবচেয়ে বড় কথা হলো কি, এই ছেলে মেয়েদের জন্য একে তো বেকারত্ব, দ্বিতীয় তাদের আনন্দের খেলার মাঠ নাই। ধরেন একটা যদি এই যে এখন বিশ্বকাপ চলতেছে, একটা যদি অডিটোরিয়াম থাকতো তাহলে তো এই এক অডিটোরিয়ামে সবাই খেলা দেখতে পারতো। আমি যদি নির্বাচিত হই, আমি বলেছি আমার ম্যানিফেস্টোতে যে আমি একটা কমিউনিটি সেন্টার প্লাস একটা অডিটোরিয়াম করে দেবো। ওখানে আমি ফিক্সড একটা আপনার ইয়ের ব্যবস্থা, প্রজেকশনের ব্যবস্থা করে দেবো। যে কোনো খেলা, যে কোনো অনুষ্ঠান ওখানে করতে পারবে, সাংস্কৃতিক অনুষ্ঠান বলে যে কোনো অনুষ্ঠান করতে পারবে। 58 নং ওয়ার্ডের জনগণ কেন অন্য প্রার্থীদের বাদ দিয়ে আপনাকে ভোট দেবে? 58 নম্বর ওয়ার্ডে যারাই নির্বাচন করবে সবাই যোগ্য। আমি কারো সম্বন্ধে কোনো মন্তব্য আমার নাই, কারণ যোগ্য না হলে তো তারা নির্বাচন করবে না। মানে আমি কেন নির্বাচন, আমাকে কেন জনগণ ভোট দিবে? আপনি আমাদের সাথে ছিলেন কিছুদিন আগে যখন ওই পতিত সরকার ছিল, ওই সরকারের মেয়র সাহেব আমাদের এই যে পূর্বপুরুষের বসতভিটা যা আছে প্রায় 376 প্লাস বাড়ি, ওইখানে একটা আমরা দল মত নির্বিশেষে এলাকাবাসী মিলে সংগঠিত হয়ে এটার প্রতিরোধ গড়ে তুলেছিলাম। ওই কমিটির কনভেনার ছিলাম আমি, সবাই ছিল এলাকার, মানে কনভেনার ছিলাম আমি। এর জন্য আমাকে তাপস সাহেবের রোশনালে পড়তে হয়েছে, আইনের রোশনালে পড়তে হয়েছে, কিন্তু আমি পিছপা হইনি। আমি আমার বাড়ি রক্ষার চিন্তা করিনি, আমি আমাদের বাড়ি রক্ষার চিন্তা করেছি। 376 প্লাস বাড়ি রক্ষা করেছে। হয়তো বা বাড়িওয়ালা আমাকে চেনেও না, আমি শাহেদ, আমার চেহারা দেখেনি। যতগুলি ব্যানার দেখেছেন সবগুলি আবার মানে লিখা ব্যানার, সব যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। এর আগেও যতবার এখানে যে সামাজিক সমস্যা হয়েছে, যেহেতু আমি একজন সমাজকর্মী, সমাজের অসঙ্গতি দেখলেই আমি ওখানে মানে প্রথম কাতারে চলে আসি। আসলে আমি তো কোনো দলীয় লোক না, আমি কোথাও জীবনে কোনো পদ পদবি ইউজ করিনি, আমি সামাজিক লোক। আমি আমার দায়িত্বটা পালন করেছি। এরকম অনেক কাজ আছে, এরকম আরো ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো আমি সমাজের জন্য করেছি। আর আমাকে যারা চেনেন তারা আমার সম্বন্ধে জানেন, আর যারা না চেনেন আমি তাদের আমার সম্বন্ধে যা আছে আমি তাদের সাথে কথা বলবো, আমার পরিচয়টা তখন তাদের দেবো। নির্বাচন ঘনিয়ে আসলে প্রার্থীর সরাসরি ভোট পরবর্তী অনেককেই খুঁজে পাওয়া যায় না, এ নিয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি দেখেন, নির্বাচন হলে নির্বাচনে প্রথমে ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে, ইটস দ্য রেসপন্সিবিলিটি, ইটস দ্য পাওয়ার। যারা মনে করে মানে এই পদ মানে পাওয়ার, তারা যদি মনে করেন দায়িত্বপ্রাপ্ত হয় বা দায়িত্বপ্রাপ্ত না হয়, তখন তাদের খুঁজে পাওয়া যায়, কারণ তাদের সাক্ষরতার হলো না, এজন্য তারা খুঁজে পায় না। সুসময়ের কুকিল বা বসন্তের কুকিল হইবার জন্য আমি শাহেদ না। আর আমার এখানে 6 জেনারেশন চলে, আমি এই মাটির গন্ধ পুরো আমার মানে মানে ব্লাডের মধ্যে ঢুকানো, যে এই এলাকায় কোন জায়গায় কি সমস্যা সব আমার নখদর্পণে। আর আমাকে খুঁজে পাবেন না এটা না, আমাকে আপনি রাস্তায় দেখতে পারবেন। আমার জন্য দেখা করার জন্য কোনো দরজা লাগবে না, কোনো লোক লাগবে না, কিচ্ছু লাগবে না, যদি আমি দায়িত্বপ্রাপ্ত হই। আই এম অ্যাভেলেবল অল টাইম। দায়িত্বপ্রাপ্ত না হলে আমি নাগরিক সমাজকর্মী হিসাবে যা যা অসুবিধা কাজ আছে আমি তখন হলেও একভাবে করতে পারতাম। তখন আমি ছোট পরিসরে আমি যেখানে যেখানে আছে যে দায়িত্বপ্রাপ্ত হবে তাকে রিকোয়েস্ট করব, তাকে বলবো ভাই আমার এটা দরকার। সমাজের লোক আমি 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 পিছনে আমি হারিয়ে যাব কেন? আমি তো কখনো হারিয়ে যাইনি। 58 নং ওয়ার্ডের জনগণ ও ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? 58 নং ওয়ার্ডের জনগণ ও ভোটারের প্রথম কথা, জনগণ জনগণ মিন্স আমিও, কিন্তু যেহেতু এখনো ইলেকশন হয়নি আমিও একজন ভোটার। ইলেকশনে আমরা 17 সালের পরে এই পর্যন্ত সিটি কর্পোরেশন হয়েছে, আমরা ঢাকা সিটির দক্ষিণ মানে ঢাকা দক্ষিণ সিটির 58 নম্বর সবচাইতে অবহেলিত, সবচাইতে অবহেলিত। কিন্তু সরকারের যা ট্যাক্স আছে, যত কিছু আছে সবকিছু আমরা পে করি। আপনি দেখেন আমাদের রাস্তাঘাট নাই, তাও যত সামান্য, আমাদের স্ট্রিট লাইট যত সামান্য, আমাদের ড্রেনেজ মানে ড্রেনেজ বলেন এগুলি বলেন যত সামান্য, এক আমাদের পানি বলেন যত সামান্য ডিস্টার্ব, আমাদের গ্যাস বলেন এখানেও ব্যবস্থা নাই। মানে আমাদের কোনো কিছু, আমাদের একটা ভালো খেলার মাঠ নাই, একটা কমিউনিটি সেন্টার নাই, একটা স্বাস্থ্য কেন্দ্র নাই। সমস্যা আমি কতগুলি কাউন্টেবল করবো, যদি আমি গুনতে যাই আমার হাতে কর শেষ হয়ে যাবে, কিন্তু সমস্যা শেষ হবে না। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। আমি যদি দায়িত্বপ্রাপ্ত হই, আমার দায়িত্বটা যদি সঠিকভাবে আমি পালন করি, যদি করি, তাহলে সমস্যা থাকবে কেন? আমি শাহেদ আহমেদ, আমি আপনাদের কাছে মানে হাত জোর করে একটা রিকোয়েস্ট করি, আমি একজন ন্যূনতম সাধারণ লোক, আপনারা একবার আমাকে সুযোগ দিয়ে দেখেন, মানে সন্তান হিসেবে, ভাই হিসেবে, মানে যে হিসাবেই হোক, আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন আপনাদের এলাকার চেহারা পরিবর্তন কিভাবে হয় এবং দায়িত্ব পালন করলে কিভাবে এলাকার চেহারা পরিবর্তন করে দেওয়া যায়। আমি এই এক্সাম্পলটা মানে
গড়তে চাই, যাতে আমার মৃত্যুর পরে আমার জানাজাতে দাঁড়িয়ে সবাই বলে যে লোকটা যতদিনই যদি আমি দায়িত্ব প্রাপ্ত হই, যে না যা করে কাজ করে দিয়ে গেছে, দায়িত্ব পালন করে দিয়ে গেছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।